Subscribe to my channel and press the bell icon for latest updates. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने. रोज महशर क्या जब होगा मुस्तफा के सामने. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लो बाहरी ओर जाएगी ज़मीं पर ज़लज़ला होगा. मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लो अलैहि व आलिही. रह गया रुस्म आदम रूह बलाली न रही. फलसफा रह गया तलक़ीन ग़ज़ाली न रही. बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زر زر محبت شد لا إله زر لا إله إلا الله لا إله محبت شد لا إله درفشانی نے طریقت روکو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا لا الہ الا اللہ لا الہ खुद न तेजो राह पर आओ रोक हाथी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा दुर्गा दरगाह गैरुल्लाह बाज़ार माज़ार गैरुल्लाह ला इलाहा ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী খন্দকার বাড়ি রওজাতুল কোরআন 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন বরকতময় সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ কর্নেল কাজী বাইজিদুল ইসলাম সাহেব, সহসভাপতি জনাব হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজীমউদ্দিন আহমেদ ধনু সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। হিসাবে পাহাড়ি এলাকার মতো, ঠিক কিনা? যেখানে গাছপালা, তরুলতা, শস্য শ্যামল ভূমি, এখানে অনিবার্য কারণে অন্যান্য এলাকার তুলনায় এলাকার মধ্যে অক্সিজেন বেশি, একটু ঠান্ডা শীতল হাওয়ার পরিমাণ একটু বেশি। তবে আমরা তো এই পাহাড়ি এলাকায় বাস করি, আমাদের জন্য এটা অত্যন্ত উপযুক্ত। আমরা এখানে থেকে জিন্দেগি কাটাই অভ্যাস, ঠিক কিনা? আমরা সেই পাহাড়ি এলাকায় জন্ম নিয়েছি, আমরা এখানে আমাদের বসবাস, সুতরাং এটা আমাদের জন্য একবারে অতিরিক্ত পাপ করে ফিরাই জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর এই জন্য ছোট্ট আয়াত নিয়েছি, আলোচনা শর্টকাটে আমি শেষ করে দেব। ছোট্ট করে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুক জোরে কোন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে 3টা ডিউটি দিয়েছেন। কটা ডিউটি? একবার শর্টকাট ওয়াজ, তবে আমার ওয়াজ মনে থাকতে হবে, গোছানো কথা মনে থাকবে, মনে থাকার কথা খেয়াল করে শুনলে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টে কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? 3টে কর্মসূচি পালন করার শর্তে আবার পরে দিয়ে 3টে পুরস্কার ঘোষণা করছে। কয়টা পুরস্কার? ডিউটিও 3টা, পুরস্কার কয়টা? 3টা। এই 6টা কথা বলে আমিও বিদায়, আপনারাও বিদায়। এই পর্যন্ত বাজান আপনারা আসেননি, কিন্তু হাতটা বাড়ায় আমার তো সাহস দেখান তো, জোর আপনি ভয় পায়েন না। আসি আমরা, আসেন ইনশাআল্লাহ, আসেন ইনশাআল্লাহ। জীবনে কষ্ট করছি তো আরেকটু করি, দুনিয়ার জন্য করছি, জান্নাতের জন্য করি। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, এই যে নির্বাচন গেছে, কত মানুষের ঘরে দুয়ারে রাত নাই দিন নাই দৌড়েছেন না? ভাই একটু নৌকাটা পায়ে দিন, একটু পায়ে দিন, হুমনাথ পায়েন, পানিতে পায়েন, যেমনে পাইয়েন মোটামুটি। দানওয়ালাকে দিয়েন দান, নৌকাওয়ালাকে দিয়েন নৌকা, লাঙ্গলার হয় আলসন। কতজনে কত মার্কা নিয়ে গেছে, রাত নাই দিন নাই। পরিশ্রম করছেন না? করছেন কিনা? আল্লাহ যদি কয় এমন একটা রাত আমারে দেখাতো, যে রাতটা আমারে পাওয়ার জন্য, আমার জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করছিল, একটা রাত দেখা তোর আমি মাফ করে দিব। পরে কিন্তু একটা রাত দেখান লাগতো না? তো কি দেখাইবেন আপনি? কোন আল্লাহ ওই যাত্রায় রাত ভর যাত্রা হচ্ছিলাম, এটা লয়ে যান।
জুতাতে মারবো গালের মধ্যে, ঠিক কিনা? মুসলমান, এই জাতীয় মাহফিল, হালকায় জিকির, ওয়াজের প্রোগ্রাম, তাফসিরের প্রোগ্রাম, তাবলীগের প্রোগ্রাম, ইস্তেমার প্রোগ্রাম আল্লাহর কাছে উপহার দিতে হবে ওই কলঙ্কের রাতের গুনাহগুলো মাফ করার জন্য, ঠিক কিনা? সুতরাং আজকে যদি আলোচনা ফজর পর্যন্ত হয় তাহলে আসি কাটা কাটা হাতটা বাড়াতে গেছে না, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমি। ডিউটি কটা কইছিলাম? 3টা। পুরস্কার কটা? 3টা। আল্লাহ বলেন ফাকিমুস সালাতাম ওয়া আতুজ যাকাতাম ওয়া তাসিমু বিল্লাহ। ছেলে গো সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা নামাজ কায়েম করিও, যাকাত আদায় করিও, আমি আল্লাহকে মজবুত করে ধারণ করিও। সুবহানাল্লাহ। ডিউটি 3টা শেষ। 1 নম্বর নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। এই কথাগুলো বুঝার আগে একটু অন্যভাবে কথাটা বলতে হয়। সেটি হলো ইবাদত 3 প্রকারের। কয় প্রকার ইবাদত? কথা কোন কয় প্রকার ইবাদত? কিসের ইবাদত আছে? শরীরে। কিসের ইবাদত? শারীরিক ইবাদত। এটা দেহকে পরিশ্রম করায়া ইবাদতটা করা লাগে। যেমন নামাজ, রোজা, এগুলো কি ইবাদত? শারীরিক ইবাদত। খুব খেয়াল করে শোনেন, তাহলে বুঝে আসবে। বুঝে আসলে আমল আসবে, নাহলে আমল আসবে না। শারীরিক ইবাদত নামাজ 1, 2 কি? রোজা। এটা দেহকে কষ্ট করায়া, দেহকে পরিশ্রম করে ইবাদতটা করা লাগে। 2 নম্বর মালি ইবাদত, যেটা দেহের উপরে নয়, মালের উপরে খরচ। তার মধ্যে নম্বর 1 যাকাত। যাকাত, আমি 40 লক্ষ টাকার মালিক, এই 39 লাখ টাকা আমার, আর 1 লাখ টাকা আমার না, এটা গরিবের হক। আমার আলমারিতে আছে, আমার অ্যাকাউন্ট আছে, এটা গরিবের বন্টন করে দিয়ে দিতে হবে, ঠিক কিনা? এটা মালের ইবাদত, এটাকে যাকাত বলা হয়। এই মালি ইবাদত 2 প্রকার, একটা হলো যাকাত, দ্বিতীয়টা হলো হজ। দ্বিতীয়টা কি? হজ। ওই হজের মধ্যে মালের সাথে দেহেরও কিছুটা সংশ্লিষ্টতা আছে। সুস্থ দেহ লাগবে, না হলে বদলি অন্য কাউরেতে করাইতে হবে। আচ্ছা, তাহলে শারীরিক ইবাদতের মধ্যে নামাজ, রোজা। দৈহিক ইবাদতের মধ্যে নামাজ, রোজা। মালি ইবাদতের মধ্যে হজ, যাকাত। যাকাত, হজ। আর একটা হলো মৌন ইবাদত, আধ্যাত্মিক ইবাদত, আত্মার ইবাদত। কার ইবাদত? আত্মার ইবাদত। আত্মার ইবাদত হলো তাওহীদে খালেস, পাকাপোক্ত ঈমান। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 3 জায়গা থেকে 3টে ডিউটি নিছেন, নিয়ে একত্রিত করে কোন এই 3টে ডিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম হলো শারীরিক ইবাদতের মধ্যে নম্বর 1 নামাজ। ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। নামাজ পড়তে কয় নাই, কায়েম করতে বলছে। কায়েম করা কাকে বলে? নামাজ কায়েম করা বলে নিজেও নামাজ পড়বো, অধীনস্থদেরকেও নামাজ পড়াবো, স্বামীও নামাজ পড়বে, স্ত্রীও নামাজ পড়বে, উপযুক্ত ছেলেও পড়বে নামাজ, মেয়েও পড়বে নামাজ, ওই বাড়ির দারোয়ানা পড়বে নামাজ, বাড়ি আছে বাড়ির দারোয়ানা পড়বে নামাজ, গাড়ি আছে গাড়ির ড্রাইভারও পড়বে নামাজ, তোমার বাড়ির সিকিউরিটি ম্যান পড়বে নামাজ, কাজের বউ আছে পড়বে নামাজ, ছেলে মেয়ে পড়বে নামাজ। এই সম্মিলিত নামাজ আদায় করাকে বলা হয় আকিমুস সালাহ। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, ফজর পড়ি, জোহর কথা মন থাকে না, জোহর পড়লে আসর আর ভালো লাগে না, আসর পড়লে মাগরিবের কথা মন থাকে না, মাগরিব পড়লে এশার খবর নাই। কেন গো? নামাজের মজা, নামাজের স্বাদ তুমি পাও নাই, নামাজের নেশা তোমার ভিতরে ঢুকে নাই, ঠিক কিনা? নামাজের স্বাদ আর নামাজের নেশা ঢোকার জন্য যে আল্লাহর বান্দি তোমাকে পাক করে খাওয়ায়, ওই বান্দিটাও নামাজি বান্দি হইতে হবে, ঠিক কিনা? তুমি নামাজ পড়ো, স্বামী ঠিক আছে, কিন্তু যে নারী তোমাকে পাক শাক করে খাওয়ায়, এই বেচারি প্রস্রাব করেও পানি খরচ করে না, জীবনে পশ্চিম দিকে ফিরে আসার খায় না। এই বেনামাজি খবিসা নারীর রান্না খাও কারণে তোমার নামাজের ভিতরে স্বাদ আর মজা আসে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নামাজের ভিতরে মজা পাবি, নামাজের ভিতরে স্বাদ পাবি। এ মুসলমান, নামাজে যদি নামাজের স্বাদ পায়, মজা পায়, নামাজটা হয়ে যাবে তার জীবন, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, মাছের জন্য পানি যেরকম জরুরি, ইমানদারের জন্য নামাজ তেমন জরুরি। সুবহানাল্লাহ। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, মুসলমান কোনদিন নামাজ ছাড়া তার ইমান বাঁচে না, ঠিক কিনা?
এ মুসলমান, নদীর থেকে পুকুর থেকে বর্ষি বাইয়া তুমি চিংড়ি মাছ, চিংড়ি মাছ বলো আর ট্যাংরা মাছ বলো, বোয়াল মাছ আর কাতল মাছ যেটাই বলো, বর্ষি দিয়া বাইল দিয়া বাইল দিয়া তারা শুকনার মধ্যে উঠাইছো। হাইরে লাফালাফি, হাইরে অস্থিরতা। কেন সে লাফালাফি করে? ডাক দেখো, মালিক রে আমার পানিতে চাইরা দে, আমি পানি ছাড়া বাঁচি না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, পানি মাছের জন্য পানি যেরকম দরকার, পানি ছাড়া মাছ বাঁচে না। উম্মত, তোমার জন্য নামাজ দরকার। নামাজ ছাড়া মুসলমানদের ঈমান কোনোদিন বাঁচে না। ঠিক কিনা? এই জন্য বন্ধু, এই নামাজের ভিতরে স্বাদ, এই নামাজের ভিতরে যেন মজা আসে, এই জন্য নামাজি মানুষের পরিবারটাও নামাজি হইতে হবে। এ বন্ধু, আজকে না মাথার গাম পায়া পালাইয়া ইনকাম করি, বরকত পাই না, খায়ের বরকত পাই না। এই যে কামাই হুজুর টাকা যে কই যায়, কোনো আগা মাথা খুঁজে পাই না। তার কারণ কি? আল্লাহ তোমার পরিবারের মধ্যে বরকত দেয় নাই। যদিও তুমি মাঝে মধ্যে নামাজ পড়ো, তোমার পরিবারের ভিতরে নামাজের কোনো ভালাই নাই। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, ফাকিমুস সালাহ, ওরে আমার বান্দা বান্দি, একলা নামাজ পড়লে শান্তি পাবি না। নামাজ দলবদ্ধ ভাবে পড়ো, নিজেও নামাজ পড়ো, অধীনস্থদেরকে নামাজ পড়াও। আল্লাহর হাবিব বলে, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজ পড়তে বলো, নামাজ পড়তে বলো। যখন 10 বছর হবে প্রচন্ড প্রহার তাকে শুরু করো, নামাজ পড়তেই হবে। মারধর করো, তাকে প্রহার করো, লাঠি পিঠা দাও, তারে মারতে হবে, নামাজ পড়তে হবে। বালেগ হওয়ার পরেও যদি কোনো সন্তান নামাজ না পড়ে, নবী কয় এখন আর যৌথ থাকা হবে না, তাকে ত্যায্যপত্র করো। ঠিক কিনা? আজকে সন্তানের কামাই খাই, এই জন্য সন্তান নামাজ পড়ে কি পড়ে না ডরে কিছু কই না। ও মুসলমান, এক পেট খাবারের প্রেমে পইরা তুমি জাহান্নামের আগুনের কথা ভুলে গেলা। তোমার সন্তানের বেলায় তুমি অন্ধ হয়ে গেলা। কিয়ামতের কঠিন ময়দানে সন্তানের বর্ষি লাগানোর আগে তোমার নাকে বর্ষি লাগাইব খোদা। তুই আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, সবাই তোমরা দায়িত্বশীল, প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি পরিবারের প্রধান ছিলা, দুনিয়ার সবকিছু বুঝতা, স্কুলে কেন গেল না হিসাব লইছ, দোকানটা এক মতো খুললো না হিসাব লইছ, সেল আজকে কেন দোকানে কম হইলো জবাবদিহিতা করা লাগছে, 2 কাঠা জমিন আজকে কাটা কম হইলো জবাবদিহিতা করা লাগছে, কর্মচারী কর্ম কম করছে জবাবদিহিতা করা লাগছে। দুনিয়ার সকল কাজে তুমি জবাবদিহিতা নিয়েছো অধীনস্থদের থেকে, কিন্তু নামাজের কোনো জবাবদিহিতা তুমি নাও নাই। এই জন্য সর্বপ্রথম তোমাকে অ্যারেস্ট করা হবে, হ্যান্ডকাপ লাগানো হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, তুইও বাস, উম্মত রে বাস। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা নিজে বাঁচো এবং অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নিজেও যেন বাঁচা যায়, উম্মতকে অধীনস্থদেরকে যেন জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, মানে নিজেও নামাজ পড়ো, অধীনস্থদেরকেও নামাজ পড়াও। নিজে নামাজ পড়ো, পরিবারদেরকে নামাজ পড়াও। নিজে নামাজ পড়ো, কর্মচারীদেরকে নামাজ পড়াও। তুমি দেশের প্রধান হও, নিজে নামাজ পড়ো, দেশবাসীকে নামাজ পড়াও। তুমি চেয়ারম্যান হও, নিজে নামাজ পড়ো, পুরা চেয়ারম্যান এলাকার মুসল্লিদেরকে নামাজ পড়তে বলো। ওয়ার্ড মেম্বার তুমি নিজে নামাজ পড়ো, ওয়ার্ডের সকল বালেগ নারী পুরুষদেরকে তুমি নামাজ পড়তে আদেশ করো। তুমি ইমাম নিজেও নামাজ পড়ো, সকল মুসল্লিদেরকে নামাজ পড়ার গুরুত্ব তুমি তাদেরকে বোঝাও। তুমি অফিসার, তুমি নামাজ পড়ো। তোমার অধীনে যে সমস্ত শ্রমিকরা আছে, কর্মকর্তারা আছে, তাদেরকেও বাধ্যতামূলক তোমাকে নামাজের নির্দেশ দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ফাকিমুস সালাহ। সুবহানাল্লাহ। ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাতা, যাকাত আদায় করো। কি আদায় করো? আল্লাহ তোমাকে নেশাব পরিবার টাকার মালিক দিছে। বর্তমান জামানে নেশাব 50,000 টাকা হলো নেশাব হয় কয় হাজার? 52.5 তোলা চান্দি না, নেশাব 52.5 তোলা চান্দি। 800-900 টাকা ভরি চান্দি, 52 তোলা চান্দির দাম সর্বোচ্চ দাম তুললে 52,000 টাকা। এই 52,000 টাকা যদি তোমার ব্যাংকে জমা থাকে অথবা দোকানের মালামাল থাকে, মানুষের পাওনা সবকিছু দিয়ে দেওয়ার পরেও যদি এই 50,000 টাকা ঋণ ফিন সব বাদ দেওয়ার পরে দোকানের মাল থাকে, তাহলে 50 থেকে শুরু করে যদি 1 কোটি 50 কোটিও থাকে, যে পরিমাণ মাল আছে সমানে 40
ভাগ করে এক ভাগ গরিবদেরকে বন্টন করে দিয়ে দেওয়ার নাম বলা হয় যাকাত। 50,000 টাকা দিলে 1250 টাকা, আল্লাহু আকবার, 40 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে দিতে হবে, 40 কোটি টাকা 1 কোটি টাকা দিয়ে দিতে হবে, 40,000 টাকা 1,000 টাকা দিয়ে দিতে হবে, শতকরা 2.5 টাকা, 40 টাকার 1 টাকা হিসাব করে গরিবকে দিয়ে দিতে হবে। মুসলমান, এটা গরিবের হক। তোমার আলমারিতে আছে, তোমার অ্যাকাউন্টে আছে টাকাটা, কিন্তু টাকাটা তোমার নয়, টাকাটা গরিবের, ঠিক কিনা? আল্লাহ বলে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়াতাসিমু বিল্লাহ। 3 নম্বর কাজ হলো আমি আল্লাহকে শক্ত করে ধরো, অর্থাৎ আমার প্রতি তুমি আস্থাশীল হও, আমার প্রতি তুমি নির্ভরশীল হও। আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ হেডকোয়ার্টার আমাকে বানাও। আমি করি, আমি পারি, আমি দেই, আমি নেই। আমার কাছে চাইবা, আমার কাছে পাইবা। আসমান থেকে বৃষ্টি কে দেয়? বলেন কে দেয়? জমিন থেকে ফসল কে দেয়? মায়ের গর্ভে বাচ্চা কে দেয়? পানির নিচে মাছ কে দেয়? ক্ষমতায় কে বসে গো? ক্ষমতার থেকে নামায় কে? কে নামায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে বল মারহাবা। শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর মলখ দামদর তৈর কবুতর শাম সেহের জুলমত জো আহমর ও আসফর গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़रा गुन मरहबा। आसमान जमीन के बनाइलो, पहाड़ पर्वत के बनाइलो बाबा, के बनाइছে? डॉक्टर इकबालेर शेर नजरुल इस्लाम बांगला करे कतई जे सुंदर এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষপথে ঝিকিমিকি আলোর ধারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন দেখো ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত করে ধরো, শক্ত করে ধরো। পাহাড় নড়ে যাবে, ইমানদারের ইমান নড়বে না। ইমানদারের ইমান আল্লাহর উপরে অটল অবিচল থাকবে, ঠিক কি না? বাবায় পারে, খাজায় পারে, উমুকে পারে, ল্যাংটায় পারে, এইগুলো বন্ধ করো মুসলমান। এইগুলো বললে ইমান থাকবে না, থাকতে পারে না, ঠিক কি না? এ মুসলমান, ওযু ভঙ্গের কারণ শিখছো, নামাজ ভঙ্গের কারণ শিখছো, রোজা ভঙ্গের কারণ শিখছো, কিন্তু ঈমান ভঙ্গের কারণ শিখো নাই, ঠিক কি না? নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? ওযু ভঙ্গের কারণ আছে না নাই? রোজা ভঙ্গের কারণ আছে না নাই? এ মুসলমান, ঈমান ভঙ্গেরও কারণ আছে। বাপ দাদার আমলে একবার কালমা পড়ছিলাম, আর কালমার খবর লও না, এটা সকালে আসিল বিকালে ভাঙছো, বিকালে ছিল সকালে ভাঙছো, খবর লও নাই, ঠিক কিনা?
এই জন্য ইমানও কিন্তু নষ্ট হয়, ইমানও কিন্তু ভাঙ্গে। এই ইমান ধরে রাখার জন্য ইমানদারকে আল্লাহ সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদারেরা ইমান আনো। ইমানদারেরা আবার ইমান আনে কেমনে? ওই ইমানদারেরা যারা নিজেদেরকে ইমানদার মনে করো, এমন কাজ কাম ডেলি তুমি করো যার কারণ ইমান আর থাকে না, ঠিক না বেটি? এ বন্ধু খাজায় দেয় খাজায় নেয়, খাজায় পারে খাজা বাবা দে দে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা যদি একটা মুসলমান কথার ইমান থাকতে পারেনি, আল্লাহ কয় আমারে মজবুত করে ধরো, আমার থেকে বিচ্যুত হয়ে যাইবা। মনে রাখো যত পাপ করছো জীবনে সমস্ত পাপে ক্ষমা চাইলে ক্ষমা করতে পারি আমি, কিন্তু শিরিক করবা, আমার সাথে পার্টনার জুড়াইবা, এই অপরাধ ক্ষমার যোগ্য অপরাধ, ক্ষমা করা হবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আমি আল্লাহ জীবনে যত পাপ করছো সব ক্ষমা দিতে পারি, কিন্তু শিরিক করবা, আমার সাথে জয়েন্ট ভেঞ্চুরি তৈরি করবা, আল্লাহ যেমনে দেয় বাবাও দিতে পারে, আল্লাহ যেমনে নেয় বাবাও নিতে পারে, আল্লাহ যেরকম মুক্তি দেয় বাবার কাছে চাইলে বাবা মুক্তি দিতে পারে, এমন বিশ্বাস যদি এক সেকেন্ডের জন্য ইমানের ভিতরে আনো, তোমার ইমান শেষ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সর্বনাশ, তুই নামাজ কায়েম করার যাকাতটা আদায় কর। শারীরিক ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ হলো নামাজ, এই জন্য নামাজটা বলছে, কারণ নামাজটা কম্পালসারি ডিউটি পড়া লাগে, ডেইলি পড়া লাগে, ঠিক কিনা? কিন্তু রোজাটা তো বছরে একবার, আবার অসুস্থ হইলে রাখা লাগে না, এই জন্য রোজাটার কথা এখানে বলে নাই। আর যাকাতটা যেহেতু প্রতি বছরে দিতে ওই জন্য বলছে, আর হজটা তো প্রতি বছর লাগে না, জীবনে একবার করলে বলা হয়, এই জন্য মালি ইবাদতের থেকে একটা বাদ দিছে, আর দৈহিক ইবাদত থেকে একটা বাদ দিয়া মেন পয়েন্ট গুলো টাইনে এবার আল্লাহকে ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে শক্ত করে ধরম। কুহে টল্লত না টল্লত ফকির যদি বলে পাহাড়টা এখানে আসিল, সকালবেলা দেখি চলে গেছে, এটা বিশ্বাস করা যায়, কিন্তু ইমানদারের ইমান ভেঙ্গে গেছে এটা বিশ্বাস করা যায় না। এমন সীসা ডালা প্রাচীরের মতো ইমানকে ডালাই করতে হবে, ঠিক কিনা? আল্লাহ কয় যদি এই তিনটা কাজ তুমি পারো, বিশেষ করে আমি আল্লাহকে মজবুত করে ধরতে তুমি পারো, জবে করে দিবে, তারপরে ইমান ছাড়তে পারবা না। এ বন্ধু ফেরাউন তার স্ত্রী আসিয়ারে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আসিয়া তুমি এই মিশরের রানী ছিলা, এ আসিয়া তুমি মিশরের রানী ছিলা, তুমি রানীর গদির মধ্যে বসা ছিলা, তুমি ফেরাউনরে খোদা ডাকো, তাহলে আরো তোমার পদবী মর্যাদা বেড়ে যাবে। আসিয়া ডাক দেখো চাকু চালাইতে পারো, জীবনটা দিয়া দিতে রাজি আছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান ছাড়তে আমি রাজি না, ঠিক কিনা? আসিয়ারে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আসিয়াকে শুলিতে ঝুলাইছে। ও মুসলমান, হযরতে আসিয়াকে শুলির মধ্যে ঝুলাইয়া আল্লাহু আকবার ডাক দেখো আসিয়া, এই যে গরম ডেকসি বসাইছি, আগুন গরম হইতেছে, এরপরে দেখ তেল বকলাইতেছে উতলাইতেছে, তোর গায়ের চামড়া কাইটা গোশত কাইটা এই ডেকসির মধ্যে ভুনা করা হবে। আসিয়া এখনো সময় আছে, ফেরাউনরে তুই খোদা ক। হযরতে আসিয়া কয় আমি ফাঁসিতে ঝুলে ফেলছি, কালিমা নিয়ে ঝুলছি, কালিমা ছাড়তে রাজি না, যা পারো করে ফেলো। আসিয়াকে এক সেকেন্ডের জন্য ঈমান থেকে দূরে সরানো যাবে না, সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে আসিয়া যখন এরকম ত্যাগহীন ভাষায় ফেরাউনের প্রস্তাবকে নাকচ করে দিলেন, গলায় চাকু চালাও, চাকুর ফুঁস নিতে রাজি আছি, কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তরে জায়গা দিতে রাজি না। ও মুসলমান, ওই সময় জল্লাদ বাহিনী আইসা আসিয়ার গায়ের থেকে গোশত কাটে, যেই মাছ তো গোশতর মাঝে ফুঁস দিয়ে দিছে রে মুসলমান। হযরতে আসিয়া চিৎকার শুরু করে দিয়েছে, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আমার আল্লাহ, আমাকে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, ফেরাউনের সৈন্যদের অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ, তোমার কাছে আমার জন্য প্রাসাদ বানাইও, জান্নাতে তোমার যেন আমি বারবার দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কয় জিবরাইল আসিয়ার জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে দাও। আল্লাহু আকবার। হযরত আসিয়ার সামনে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আসিয়ার জান্নাতটা তুলে ধরলেন। টিভির পর্দার মতো আসিয়ার চোখের সামনে জান্নাতটা ঘোরায় ঘোরায় দেখায়, আর আসিয়া জান্নাতের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে আর কয় ফেরাউন যত গোশত লাগে কাইটা নিয়ে যাও, আমি জান্নাতের খেলায় ডুবে গেছি, এখন আর ব্যথা বেদনা হয় না। সুবহানাল্লাহ। এ বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে হাশরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা নারীকে আমি দুনিয়াতে 11টা বিয়ে করেছিলাম, আল্লাহ আরো 2টা বিয়ে আমার জান্নাতে করাবে। সুবহানাল্লাহ। সর্বমোট 13 জন স্ত্রী হবে আমাদের নবীর। নবী বলেন 2টা মেয়ে, একজনের নাম হযরত আসিয়া, আরেকজনের নাম হযরত মরিয়ম। মরিয়মের তো জামাই ছিল না, আল্লাহ জামাই ছাড়া কুদরতি ভাবে তার ঘরে ঈসা জন্ম দিয়েছে। আল্লাহ ঠিক কিনা? আল্লাহ হযরত মারিয়াম এবং আসিয়াকে জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে স্টেজে উঠাইবেন, উঠায় বলবেন আসিয়া রে, তোর তো জামাই ছিল আমার দুশমন ফেরাউন, তুই এই জামাইয়ের আদর সোহাগ থেকে বঞ্চিত ছিলি, তোরে ফাঁসির কাস্টে ঝুলাইছে, তোর গায়ের গোশতগুলো কুচি কুচি করে কাটছে, এই জন্য আমার আসিয়া স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত ছিলা। আর মরিয়ম তো তোমার স্বামী ছিল না দুনিয়াতে, এই জন্য আজকে তোমাদেরকে অন্যান্য নেককার বান্দীদের মতো তোমাদেরকে তো জান্নাত দিলামই, তোমাদের জন্য এক্সট্রা আমি কিছু দিতে চাই। দুনিয়াতে স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত ছিলা, এর বিনিময়ে এই যা তুমি জান্নাতের মাঝে কি চাও বলো? তখন আসিয়া মরিয়ম বলবেন, আল্লাহ আমি রহমতুল লিল আলামিনের স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। দুনিয়াতে স্বামীর আদর পাই নাই, স্বামীর বাসনা পাই নাই গো, আমার তো স্বামী ছিল না। মরিয়মে বলবে, আসিয়া বলবে, আমার স্বামী থাকলেও কি স্বামী তো আপনার দুশমন ছিল, আমার শুধু মারছে আর প্রহার করছেন, এই জন্য আল্লাহ আর কিছু চাই না, রহমতুল লিল আলামিন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রীর খাতায় নাম লেখাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উকিল হবেন, হইয়া বন্ধুকে ডাইকে বলবেন, বন্ধু আমি নিজের হাতে আসিয়া মরিয়মকে আপনার কাছে জান্নাতে বিয়ে পড়ায় দিলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু ইমানের ও কি পুরস্কার, ইমানের কি দৌলত, ইমানের কি বদলা আল্লাহ হযরত আসিয়া মরিয়মকে দিয়েছে। এজন্য আল্লাহকে ওয়াতাসিমু বিল্লাহ, আমায় আল্লাহকে শক্ত করে ধরবা, পাহাড়টা নড়ে যাবে, তোমার আস্থাটা যারা নড়ে না, তুমি মুসলমান হিসাবে তুমি বলবা ক্ষমতার মালিককে। দেখো সংগঠনের লোককে খুশি করার জন্য, ভোট বেশি পাওয়ার জন্য, ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য কইও না আপনারাই তো ক্ষমতার উৎস, জনগণই তো ক্ষমতার উৎস। বাজানে পাবলিকের কাছে এগুলো কইয়া মন আকর্ষণ করার জন্য আল্লাহকে নারাজ দিও না, ঠিক না? আল্লাহ বল কি কইলি, পাবলিক জনগণ ক্ষমতার উৎসতে আমি কি রিটায়ার্ডে গেলাম নি? আমি রিটায়ার্ডে গেলাম নি, ওই দিন আল্লাহর কাল ফাঁসির কাছে দাঁড়ায় কি জবাব দিবা? আসেনি জবাব? ওই দিন তো ফাঁসিতে ঝুলাইবো আল্লাহ। যেদিন জিজ্ঞাসা করো তুই কেমনে কইছিলি জনগণে ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস তো আমি আল্লাহ ছিলাম, ঠিক কিনা? আল্লাহ বলে আমি তো ঘোষণা দিয়েছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमीन मेरी, फलक मेरा जमीन मेरी। अल्लाहु अकबर। अल्लाह ने देखो, अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी। আল্লাহ তুমি আল্লাহ যদি আমার না হও, আমার কিছুই নাই। আমি তামাম দুনিয়ার বাদশাহ যদি হই আর আল্লাহর গোলাম যদি হইতে না পারি, আমার মতো কাঙ্গাল, আমার মতো ভিক্ষুক, কপাল ভরা আর কেউ নাই, ঠিক না বেটি? আগার এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি। তুমি এক আল্লাহ যদি আমার না হও, আমার কিছুই নাই। जो तो मेरा तो सब कुछ मेरी,
मेरी फलक मेरा जमी मेरी फलक मेरा जमी मेरी। আর যদি তুমি আমার হও সবই আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার কথা মানবে যদি তুমি আল্লাহ আমার কথা মানো। ঠিক কি না? এই জন্য মুসলমানের গলায় যদি চাকু চালায় রে মুসলমান, খবরদার আল্লাহ থেকে আস্থা উঠায় নিও না, ঈমান থাকবে না। ঠিক কি না? ক্ষমতার উৎস আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ ক্ষমতার মালিক নয়। জনগণ ভোট দিবে, মতামত দিবে, শাহাদত দিবে, সাক্ষী দিবে, এই লোকটা ভালো, এতটুক সাক্ষী তুমি পাবলিক থেকে নিতে পারো, কিন্তু এই কথা বলতে পারো না জনগণ ক্ষমতার মালিক। ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহ কই তিনটা কাজ যদি তুমি করতে পারো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আমি আল্লাহর উপরে আস্থাকে মজবুত করো, সীসা ঢালা প্রাচীরের মতো, তিনটা কাজ যদি করতে পারো, তিনটা পুরস্কার তোমার জন্য খাড়া। জোরে করে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা পুরস্কার? এক নম্বর পুরস্কার হুয়া মাওলাকুম, দুই নম্বর পুরস্কার ফানিমাল মাওলা, তিন নম্বর পুরস্কার ওয়া নি'মান নাসির। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর আমি হয়ে যাব তোমার অভিভাবক, আমি হয়ে যাব, আমি আল্লাহ হয়ে যাব তোমার অভিভাবক। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন তেমন অভিভাবক নয়, দুনিয়ার চেয়ারম্যানের মতো, মেম্বারের মতো অভিভাবক নয়, ফ্যামিলি প্রধানের মতো অভিভাবক নয়। আল্লাহ বলেন ফানিমাল মাওলা, আমি কতই না উত্তম অভিভাবক, ওয়া নি'মান নাসির, আমি কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। এ বন্ধু, তাফসীরে আহকামুল কোরআনের ভিতরে আল্লাহ যে উত্তম অভিভাবক, আল্লাহ যে উত্তম সাহায্যকারী, এর একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য একজন আল্লাহর ওলির ঘটনা আছে, শুনবেন নি? কারা কারা শুনবেন? হাত বাড়ান। আল্লাহ যে কেমন উত্তম সাহায্যকারী, কেমন উত্তম অভিভাবক, এটা বোঝানোর জন্য আহকামুল কোরআনের মধ্যে এই আয়াতের অধীনের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা শোনেন বন্ধু। ইয়েমেন দেশের ঘটনা। কোন দেশের? সৌদি আরবের পাশে একটা রাষ্ট্র ইয়েমেন। ইয়েমেনের মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল। এই সুলতান ইবনে আদেল নামক একজন বুজুর্গ মানুষ ইয়েমেনের মধ্যে তিনি বসবাস করতেন। নিজস্ব কোনো ঘর বাড়ি ওনার ছিল না, সরকারি পাহাড়ের ভিতরে কুড়ের ঘর বেঁধে তিনি সেখানে বসবাস করতেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিটার দুইটা সন্তান ছিল, ছেলে সন্তান। কি সন্তান? দুইটা ছেলে সন্তান ছিল, নাবালেগ ছোট শিশু। এই দুইটা ছেলে সন্তান ছাড়া আর কিছু ছিল না। আর তার স্ত্রী ছিল আর স্বামী, তারা চারজনের পরিবার। কয়জনের পরিবার? ওই জঙ্গলের মধ্যে কুড়ের ঘর বেঁধে আল্লাহর ওলি সুলতান বিন আদেল সেখানে বসবাস করেন। অত্যন্ত আল্লাহ উচ্চাঙ্গের বুজুর্গ ছিলেন সুলতান বিন আদেল। সুবহানাল্লাহ। কিন্তু পেশাগত ভাবে লোকটা ছিলেন কাঠুরি। কি ছিলেন? কাঠুরি। কাঠ বিক্রি করে, বাজারে বিক্রি করে, পাহাড় থেকে কাঠ কেটে শুকনা শুকনা ডালাগুলো জমা করে বাঁধতে আইনে বাজারে বিক্রি করতো। 10-20 টাকা হয়তো বিক্রি করে চাউল ডাল কিনে পরিবার নিয়ে খাইতো, আর আল্লাহর ইবাদত করতো রাত ভোর। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে আহকামুল কোরআনের মধ্যে লেখে, এই সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় ঘুম থেকে উঠে গেছে, রাতে ঘুম থেকে উঠে গেছে। বিবি কই, কি গো আপনি স্বপ্ন যুগে কোনো ভয় পাইছেননি? এইভাবে লাগতে কেন উঠলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে গো, বিবি রে, আমারে কে যেন ডাকে ঘুমের মধ্যে, কয় আয় আয়, দুনিয়ার মায়া ছেড়ে দে, আমার কাছে তুই চলে আয়। সুবহানাল্লাহ। ও আমার আদরের স্ত্রী, আমার মনে সাক্ষী দে গো, দুনিয়াতে আর আমার থাকতে দেওয়া হবে না, আমি আমার মালিকের কাছে চলে যাব। আল্লাহু আকবার। আমার দিলে সাক্ষী দিয়ে দিছে আমি দুনিয়াতে থাকবো না। মানুষ মরার কয়দিন আগে কিন্তু টের পাওয়া যায়, ঠিক কিনা? দেখবেন নীরব হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, টের পাওয়া যায়। ও বন্ধু, সুলতান ইবনে আদেল ডাক দেখো, বিবি স্বপ্ন দেখলাম, কে ডাকে গো? দিলে সাক্ষী দে, আমি আর বেশি দিন থাকবো না। স্ত্রী কো, কি গো তুমি থাকবা না? এই যে দুইটা নাবালেগ শিশু সন্তান আমি নিয়ে কেমনে পাহাড়ে বাস করবো? স্বামী ডাক দেখো, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা,
ওয়া নি'মান নাসির। আল্লাহ হবে তোমাদের অভিভাবক, আল্লাহ হবে তোমাদের গার্জিয়ান, আল্লাহ হবে তোমাদের সাহায্যকারী। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেখো স্বামী, তাহলে সত্যি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে সুলতান ইবনে আদেল ডাক দেখ, আদরের বিবি রে, আমি যদি মারা যাই আমি তোমার থেকে জানতে চাই আমার কাফন দাফনের ব্যবস্থা কি দিয়ে করবা। স্ত্রী ডাক দেখো, স্বামী গো আমার, আপনি কাফন নিয়ে কেন চিন্তা করেন, আমি আমার পরনের 10.5 শাড়ি খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি আমার একটা শাড়ি আমি গাছের পাতা লতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকবো, ডেকে আমার পরনের শাড়ি দিয়ে আপনার কাফন দাফনের ব্যবস্থা করব। এরপরে আপনি কাফন নিয়ে চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল আল্লাহর ওলি ডাক দেখো, স্ত্রী আমার, তোমার শাড়ি খুলে দিতে হবে না, তুমি আমার জুব্বা দিয়ে কাফন চড়াইও, মাথার পাশ থেকে ঢাইকো, পায়ের পাশ দিয়ে যদি শর্ট পড়ে যায় গাছের পাতা লতা দিয়ে ঢাইকে দিও, তারপরেও তোমার পরনের শাড়ি আমাকে দিতে হবে না। স্ত্রী ডাক দেখো, ঠিক আছে তাই করলাম, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো এই পাহাড়ের মধ্যে কোনো মানুষের বসবাস নাই। এখানে ইমামতি কে করবে, মুক্তাদি কে হবে, কবর খনন করবে কে, বাঁশ কাটবে কে, ওই মানুষই তো আমি ঠুকায়া পাবো না। আল্লাহু আকবার। সুলতান ইবনে আদেল ডাক দিয়ে কই, স্ত্রী আমার, আমি সব কিছু বলে যাচ্ছি, তুমি এই মোতাবেক কাজ করিও। শোনো, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পর তুমি নিজেই গোসল করাইবা আমাকে, আমারে গোসল করানোর পর লাশটাকে তুমি পাহারা দিবা, আর আমার এতিম 2টা সন্তান ওই মহল্লার মসজিদে পাঠিয়ে দিবা। ছেলেরা যাইয়া ইমাম সাহেবকে সালাম বলবে, আর বলবে, হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছেন, পাহাড়ের ভিতরে আসেন, আমার আব্বার জানাজাটা পড়ায় দেন। স্ত্রী কয়, যদি মুসল্লিরা ভিতর থেকে না আসে তখন আমি কি করব? আল্লাহু আকবার। স্বামী ডাক দেখো, যদি মুসল্লিরা আসতে রাজি না হয় তাহলে তুমি আমার 2টা ছেলেকে 2 হাতে শক্ত করে ধরবা, ধইরা চোখের পানি ছেড়ে দিবা, আর আকাশের দিকে তাকায়া বলবা, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদেল, মাবুদ রে তোমার আশিক সুলতান ইবনে আদেল ইন্তেকাল করেছে, দাওয়াত দিলাম জমিনে কোনো মানুষ পাইলাম না, আমার স্বামীর জীবনের 2 রাকাত নামাজ যদি তোমার শাহী দরবারে কবুল হয়ে থাকে তাহলে কুদরতি ফেরেশতা দিয়ে হলেও জানাজার আয়োজন করো। সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন স্ত্রীকে স্বামী বলল, বলার পরে স্ত্রী বলল, ঠিক আছে তাই করব আমি। এই বলে স্বামী স্ত্রী আবার ঘুমায় গেল। সকালবেলা যখন আজান দিচ্ছে মসজিদ, স্ত্রীটাকে, স্বামী গো ওঠেন, আপনার নামাজের আজান হয়েছে। স্বামী ওঠেন, এখন আর স্বামী ঘুম থেকে ওঠে না। গায়ে হাত দিয়া দেখে স্বামী নাই। স্বামী সেই কথা সেই কাজ, চির নিদ্রায় শায়িত হয়ে গেছে। আল্লাহু আকবার। স্ত্রী বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইয়া ডাক দিয়া গো, বাবারে তোরা ওঠ, তোদের আব্বা ইন্তেকাল করেছে। বাচ্চাগুলো কাঁদতে শুরু করছে, মা আমাদেরকে চকলেট কে আইনা দিবে, আমাদের জন্য ডাল ভাত কে ব্যবস্থা করবে। ছোট মানুষ বাবার জন্য কান্দে। স্ত্রী ডাক দিয়া কয়, বাবা তোরা কান্দিস না, কাঁদলে তোর আব্বার আত্মায় কষ্ট পাবে, দোয়া কর আল্লাহ তোর আব্বারে জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। কি খাবে এই নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ বলেছেন, হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কান্দিস না গো। বাচ্চাদেরকে মা অনেক করে থামাইলেন, বাচ্চারা থেমে গেল। মা সুন্দর করে তার স্বামীকে গোসল দেয়াইল। গোসল দেয়াইয়া মেয়েটা তার স্বামীকে গোসল দেওয়ানোর পর এবার লাশের কিনারে পাহারায় বসছে। যেহেতু জঙ্গল, রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় মারা গেছে, সাথে সাথে গোসল করাইয়া কাফন ছড়ায় রাখছে, পরনের জামা দিয়া কাফন ছড়ায় রাইখা বাচ্চাদেরকে পাঠাইছে, যাও ওই যাও মাস্টার বাড়িতে শিষ্টুরে যাও, যাই ইমাম সাহেবকে সালাম বলো তোমার আব্বা ইন্তেকাল করছে, তারা আইসা যেন জানাজার ব্যবস্থা করে। বাচ্চা 2জন যায় কান্দে, হুজুর আমার আব্বা
ইন্তেকাল করেছেন। আমরা পাহাড়বাসী, পাহাড়ে মানুষের কোনো বসবাস নাই। বাবা গো আসেন, আমার আব্বার জানাজা পড়ায় দেন, আমার বাবা জানের জানাজা পড়ায় দেন, এই বলে ডাকতে যায়। মুসল্লিরা ডাক, দেখো বাবা এই গহীন রাত্রে পাহাড়ের ভিতরে যাওয়া যাবে না, আমাবস্যার অন্ধকার, পাহাড়ের মধ্যে রাত্রিবেলা আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। বাবা সকাল বেলায় এলে আমরা পারবো, রাত্রি বেলায় কেউ পাহাড়ে যাবে না, তোমরা তোমাদের লাশ পাহারা দাও, সকাল বেলা অপেক্ষা করো, আমরা আসতেছি। বাচ্চাগুলো এসে গো আম্মা এত করে বললাম, কেউ তো রাত্রে পাহাড়ে আসতে রাজি হয় নাই। মা ডাক দিয়ে কান্দিস না, আয় তোর বাবার শিখানো পদ্ধতি এখন আমরা ব্যবহার করবো। সুবহানাল্লাহ। মহিলা তার দুইটা সন্তানকে দুই হাতে ধইরা হাউমাউ করে কেঁদে দেয় আর চোখের পানি ছেড়ে দেয়। গো বাবা চোখের পানিরে ভয় করিও মুসলমান, কোন মুসলমান মুসলমানের চোখ দিয়ে পানি বের করিও না, অযথায় কান্দাইও না, দেখবা তোমার আল্লাহ না কান্দাইয়া মরম দিবে না, ঠিক না? আল্লাহর হাবিব বলেন ইত্তাকিতা ওয়াতাল মাজলুম, মাজলুমের বদুয়া থেকে দূরে থাকো, মাজলুম যেন কইতে না পারে আল্লাহ তুমি দেখো গো আমি কোন দোষের দোষী নাই, মামলার তলে ফালাইছে, আমি কোন অপরাধ করি নাই, আমার অপরাধের ভিতরে ফালাইছে। এই বন্ধু কোন মুসলমান মাজলুম এমন কথা আল্লাহর দরবারে বলে আল্লাহর আরশ শুদ্ধা কাইপা যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় পানা চাইবাম। আল্লাহ দুনিয়াতে জালেম বানাইও না, কাহার উপরে জুলুম তুমি করাইও না, কাহার উপরে জালেম আল্লাহ তুমি বানাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ইজ্জতের কসম খায় আমি আল্লাহ বলছি, মজলুম যদি কান্দে এর চোখের বদলা পানির বদলা না নিয়ে আমি আল্লাহ ওই বন্দারে মৃত্যু দিব না। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য খবরদার এশকের মাঝে আইসা, জোশের মাঝে আইসা হুঁশরাইকো, নিরপরাধ মানুষকে খবরদার কাঁদাইও না, নিরীহ মানুষের জমিন দখল করতে যাইও না, নিরীহ মানুষকে মামলার নিচে ফালাইও না। আজকে তোমার ক্ষমতা আছে, আজকে তোমার যৌবন আছে, আগামীকালকে থাকবে না, ঠিক কি না? এই জন্য মুসলমান মহিলারা ডাক দেয়, ইয়া রব কদ মাতা সুলতান ইবনে আদিল, মাবুদ রে আমার স্বামী সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে, জমিনে দাওয়াত দিয়েছিলাম, কেউ আসলো না জানাজা পড়ানোর জন্য। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমার স্বামীর জীবনে 2 রাকাত নামাজ যদি কবুল হয়ে থাকে তাহলে কুদরতি বাহিনী দিয়া জানাজার ব্যবস্থা করে দাও। ও বন্ধু যখন এই মহিলা মুনাজাত করলো, সাথে সাথে আমার আল্লাহ একটা মানুষের বেশে একটা ফেরেশতা পাঠাইছে। ওই ইয়ামেনের লোকটা মারা গেছে, অথচ ফেরেশতা পাঠাইছে আল্লাহ বাগদাদে জুনায়েদে বাগদাদির কাছে। আল্লাহু আকবার। জুনায়েদে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি 12 জন মুরিদানকে সঙ্গে লইয়া দাওয়াতের কাছে এক জায়গায় যাইতেছিলেন। হঠাৎ করে ভদ্রলোক এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া জুনায়েদ বাগদাদি। জুনায়েদ কো তুমি কে? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা সংবাদ নিয়ে আসছি। কয় কি সংবাদ? ইয়েমেনের মধ্যে সুলতান ইবনে আদিল নামে একজন বিখ্যাত আল্লাহর ওলি ইন্তেকাল করেছেন। ওনার বসবাস পাহাড়ের ভিতরে, সেখানে জনশূন্য এলাকা, মানুষ নাই। ওনার জানাজা পড়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ, আপনাকে এখনই যাইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, ভাইজান আমি তো যাইতে রাজি আছি, কিন্তু আমি যেখানে অবস্থান করতেছি সেখান থেকে ইয়েমেন প্রায় 2500 কিলোমিটার। কয় হাজার? আমি বাগদাদ থেকে ইয়েমেনে যাইতে হইলে 2500 মাইল রাস্তা আমি কেমনে যাব? আমার তো কোনো বাহন নাই, ঘোড়া নাই, গাধা নাই, হেলিকপ্টার নাই। তুমি তোমার মালিক থেকে জিজ্ঞাসা করে আসো, আমার জন্য যেরকম একটা বাইপাস সংক্ষিপ্ত রাস্তা বাতায়া দেয়। আল্লাহু আকবার। ফেরেশতা দৌড়ায় গেছে, আল্লাহ তোমার জুনায়েদ তো জানাজা যাইতে প্রস্তুত, সুলতান ইবনে আদিলের জানাজার কাফন চড়াবে, জানাজা পড়াবে, কবর খনন করবে, কিন্তু সে তো অনেক দূরে, 2500 মাইল দূরে, সে কেমনে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও সুলতান, ও
ও আমার ফেরেশতা কাজ কর, তুই লাশের কাছে যা, পাহাড়ের মাঝে লাশের কিনারে যাইয়া লাশের নিচে যে মাটিটা লাইগা রইছে এখান থেকে এক মোট মাটি তোর হাতে লইয়া মাটিটা নিয়ে এক উড়াল দিয়ে জুনায়েদের কাছে যা, যাইয়া মাটিটা কসলাইয়া পাউডার বানাইয়া জমিনের মাঝে ছিটাইয়া দে। আর জুনায়েদকে বল, জুনায়েদ তুমি তোমার সাথীদেরকে নিয়ে ওই মাটির উপরে সিজদায় পড়ো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফেরেশতা তাই করলো, লাশের নিচ থেকে মাটি আনলো আইনা ইয়ামানের মধ্যে বাগদাদের মধ্যে যেখানে জুনায়েদ বাগদাদি ছিল সেখানে মাটির মধ্যে এই বালিগুলো ছিটা দিয়ে করে, জুনায়েদ বাগদাদি তুমি এবং তোমার সাথীরা সিজদা পড়ো তিনবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলা সময় পর্যন্ত তুমি সিজদায় পড়ে থাকবা। এরপরে মাথা উঠাইবা, চোখ খুলে দেখবা একে সিজদার ভিতরে ২৫০০ মাইল পাড়ি দিয়া তুমি ইয়ামেনে পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, যেই কাজ সেই কথা সেই কাজ। লোকটা সঙ্গে সঙ্গে মাটি আইনা জুনায়েদের সামনে মাটিগুলো ছিটে দিল। তাফসীরে আহকামুল কোরআন খুলে দেখেন, তাফসীরে কুরতুবী খুলে দেখুন। আল্লাহু আকবার। আহকামুল কোরআন ওয়ালা লেখে জুনায়েদ ওই বালুর মধ্যে সিজদায় পড়ছে, তিনবার সুবহান রাব্বিল আলা বলছে। এরপরে মাথা উঠায় ছায়া দেখে আমি ইয়ামেন পৌঁছে গিয়েছি। জুনায়েদ জিজ্ঞাসা করে, ও ভাইজান এই দেশটার নাম কি? কই ইয়ামেন। এটার নাম কি? কই ইয়ামেন। আপনাদের এলাকার নাম কি? কই ইয়ামেন। আমি কি ইয়ামেন এসে গেলাম? কয় আপনি ইয়ামেন আসছেন। আচ্ছা ভাই, আপনাদের এলাকার মধ্যে একটা লোক মারা গেছে, উনি কোন জায়গার? কয় জানি না। কি নাম? কয় সুলতান ইবনে আদেল। কয় না, এরকম কোন মানুষ তো আমরা চিনি না, সামনে যান। আবার সামনে যা জিজ্ঞাসা করে, ভাই সুলতান বিন আদেল নামে একটা লোক মারা গেছে না আপনাদের এলাকায়? কয় না, আমরা চিনি না। আবার সামনে গেছে, ও ভাই সুলতান বিন আদেল নামে কোন আল্লাহর ওলি মারা গেছে নি? কই চিনি না। সামনে যান। চাইতে চাইতে জুনায়েদ একদম পাহাড়ের কিনারে গেলাম। পাহাড়ের কিনারে যাইয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাখালরা উট পেরা নিয়া পাহাড় থেকে বাড়ি থেকে ফিরতেছে। আমি বললাম, রাখালেরা গো, তোমরা তো পাহাড়ের উপর থেকে নামছো, ওইদিকে কোনো মানুষ মারা যাইতে শুনছো নি? রাখাল ডাক দেখো, আপনার নাম কি? কই জুনায়েদ বাগদাদি। ও জুনায়েদ বাগদাদি, লোকটার নাম জানি না, কিছুই জানি না, তবে দেখে আসছে একটা লাশ পইরা রইছে রে। একটা মহিলা এবং দুইটা শিশু পাশে বইসা কাঁদতেছে। এদের কান্না দেখার মতো কোনো মানুষ নাই। আমরা দেখে আসছি একটা মহিলা বইসা কান্দে, বাচ্চারা কাঁদতেছে। জুনায়েদ বাগদাদি ডাক দেখো, সাথীরা সন্ধান পাওয়া গেছি, ইনি সেই আল্লাহর ওলি হবেন। জুনায়েদ বাগদাদি বলেন, অমাবস্যার রাত, অন্ধকারে ঢাকা পৃথিবী, আবার পাহাড় জঙ্গল। এরপরে রওনা করলাম। যখন পাহাড়ের দিকে রওনা করলাম, শুধু নূর আর নূর, আলো আর আলোয় মুখরিত দেখা যায়। লাশটার কিনারে যায় দেখি পুরো পাহাড়টা ঝকঝক করতেছে। আল্লাহু আকবার। যায় দেখি লাশটার পাশে একটা মহিলা বৈশা চোখের পানি মুছতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। পাশে দুইটা শিশু বুকে থাপায় থাপায় কান্দে, বাবা গো কেমন করে গো আম করে রাইখে তুমি চইলে গেলা, আমাদেরকে চকলেট আইনা কে দিবে গো আব্বু? এই বলে বাচ্চাগুলো কাঁদতেছে। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে কয়, মহিলারা বললাম, ও মা এই লাশটার কি নাম? কয় সুলতান ইবনে আদিল। আল্লাহু আকবার। মাগো তুমি তার কি লাগো? আমি তার স্ত্রী। যাও মা, তোমাদের ঘরে তুমি চলে যাও। মহিলা ঘরে চলে গেল। বাচ্চাদেরকে জুনায়েদ বাগদাদি খুলে নিলেন, আদর করলেন। এরপরে টান দিয়ে মাথার পাগড়ি খুলে ফেলে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি ডাক দেখো, মুরিদানদারে ধর, আমার মাথার পাগড়ি খুলে দিলাম। আল্লাহর ওলির কাফন সরা দেখ, আল্লাহর ওলির কাফনের কাপড় শর্ট পরে গেছে, গাছের পাতা লতা দিয়ে ঢাকা। আমি গুনাহগার জুনায়েদ বাগদাদির মাথার 21 হাত লম্বা পাগড়ি খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরিদানরা ডাক দিয়ে, হুজুর আপনার মাথার পাগড়ি খুলে দিবেন আর আমাদের মাথায় পাগড়ি থাকবে, হয় না, একসাথে সব পাগড়ি খুলে দিলাম। বন্ধু এখন পাগড়ি হইছে 13টা। কয়টা? জুনায়েদের পাগড়ি একটা, 12 জন মুরিদের পাগড়ি 12টা। পাগড়ি হচ্ছে কয়টা? আবার সেইটি মানুষের পাগড়ি নয়,
বিখ্যাত আল্লাহর ওলিদের মাথার পাগড়ি। আগে বাজার কলা পাতাও পায় না, আর এখন আল্লাহর ওলিদের মাথার পাগড়ি দিয়ে কাফন। আল্লাহ যে কত বড় সাহায্যকারী এবার চাইয়ে দেখো। ওয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ কয় তোমার সাহায্য করে আমি হব, আর কাউকে লাগবে না। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, হযরতে জুনায়েদ বাগদাদী বলেন আমি সাথীদেরকে দুই ভাগ করে ফেললাম। বললাম সাথীরা রে, কাপড় লাগবে 3টা, তোরা 13টা দিলে কি জন্য? হুজুর লটারি সাহায্য দেন। লটারি দিছে, যে 3টা নাম্বার সে প্রথম, এই 3টে দিয়ে কাফন চড়াইছে, আর বাকি 9টা কাপড় কলা পাতার পরিবর্তে কবরের নিচে বিছায়া দিছে। আগে বলি পাগড়ি না, আগে বলি কাপড় নাই, আর এখন কলা পাতাও লাগে না, নিচেও আল্লাহর ওলিদের মাথার পাগড়ি মুসলমান, এবং উপরেও গায়ের মাত্র আল্লাহর ওলিদের মাথার পাগড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী ডাক দেখো, ও মুরিদানরা শুনো, তোমরা দুই ভাগ হয়ে যাও। একদল যাও, লাশটাকে সুন্দর করে গোসল করাও, করাইয়া কাফনের কাফন ছড়াও, বাঁশ কাটো, বাঁশগুলো কাইটে রেডি করো। আর একদল কবর খনন করো। 6 জন কবর খনন লাইগা গেছে, আর বাকিরা কাফন টাফন ছড়ানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কবর খনন শেষ, বাঁশ কাটা চাটাই সব রেডি করা শেষ। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে মুসলমান, এবার জুনায়েদ বাগদাদী কয় কাতার সোজা করো। কি সোজা করো? কাতার সোজা করো। মুসল্লি তো 12 জন, আর ওই 2টা নাবালেগ বাচ্চা 2 জন, এখন কয়জন হইল? 14 জন। 14 জন মুসল্লি নিয়া হযরতে জুনায়েদ বাগদাদী নামাজের কাতার সোজা করছে রে মুসলমান। জুনায়েদ বাগদাদী ইমামতি করবে, 12 জন মুক্তাদি মুসল্লি হবে। কাতার সোজা করো। আল্লাহর ওলি যখন হাতটা বাড়াইছে কান বরাবর পর্যন্ত, আল্লাহু আকবার বলার জন্য যখন হা করছে, পিছন থেকে কে যেন আইসা হাতের মাঝে তৈরি ফেলছে, জুনায়েদ রে হাতটা নামা, জানাজা আরো কয়েক মিনিট পরে আরম্ভ হবে। জুনায়েদ বাগদাদীকে আমি পিছনের দিকে চাইলাম, কে আমার হাতে ধরলো? ছায়া দেখি বিরাট বড় লম্বা মানুষ, মাথায় বিরাট বড় পাগড়ি, ডান হাতে একটা চামড়ার ব্যাগ, বাম হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। আমার ডাক দেখো, জুনায়েদ মনে কষ্ট নিও না, জানাজা কয়েক মিনিট পরে আরম্ভ হবে। আল্লাহু আকবার। কেন হুজুর কয়েক মিনিট পরে? ও জুনায়েদ বাগদাদী, আমার এই ব্যাগটার সেটটা খোল, খুইলা দেখ এই লাশের মাপে মাপে কুদরতের পক্ষ থেকে কাফনের কাপড় পাঠানো হয়েছে। জুনায়েদ বলে আমি ব্যাগের সেট খুলে দেখি কি সুন্দর কাপড়, এটা দুনিয়ার কোন মার্কেটে দোকানে বেচে না, এমন দামি কাপড় দিছে আমাকে। আল্লাহু আকবার। জুনায়েদ কই দামি কাপড়টাই পরাইলাম। আল্লাহু আকবার। দামি কাপড় পরানো শেষে এবার লোকটা ডাক দেখো, জুনায়েদ ইমামতি কে করবে? হুজুর আপনি করেন। কই তুমি তো দাঁড়াইছিলে ইমামতির জন্য। জুনায়েদ মনে কষ্ট নিও না, ইমামতির জন্য আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী হুজুর কোনো সমস্যা নাই, আপনি পড়ান। ওই মেহমান ইমামতির জায়গায় দাঁড়াইছেন। জুনায়েদ বাগদাদী এখন পিছনে গেছে, 13 জন মুসল্লি লইয়া ভাই আল্লাহর নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলাম। যখন সালাম ফিরাইছে, ফিরানোর পরে ডাক দেখো, জুনায়েদ বাগদাদী শোন, আমি চলে গেলাম রে জুনায়েদ শোন, আমার ইমামতি করার জন্য পাঠাইছিল, এই জন্য করলাম ইমামতি, আমি চলে গেলাম। জুনায়েদ শোনো, সুন্দর করে লাশটাকে দাফন করবা। লাশটাকে দাফন করার পর যে ব্যাগের ভিতর থেকে কাপড়টা বাইর করছো, এই ব্যাগটার তলার মধ্যে দেখবা 12,000 স্বর্ণ মুদ্রা আছে। ও জুনায়েদ বাগদাদী, এই 12,000 স্বর্ণ মুদ্রা লইয়া ওই মহিলার কাছে যাইবা, যাইয়া বলবা, মা গো, ও মা,
তোমার এতিম সন্তানদের পিছনে টাকাগুলো খরচ করিও। এখানে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে, টাকাগুলো ব্যাগ থেকে মাটিতে ডাইলো না, ডাইলো না, টাকাগুলো ব্যাগের ভিতরে থাকবে। সেখান থেকে বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে টিকিট কিছু টাকা নিবা, বাজার করবা, বাকিগুলো ব্যাগে আবার রাইখা দিবা। কিয়ামত পর্যন্ত খরচ করবা, ব্যাগের টাকা ফুরাবে না। জুনায়েদ বাগদাদি হুজুর কোত্থেকে আইছে টাকা? তোর বোঝার দরকার নাই। কোত্থেকে আইছে তোর বোঝার দরকার নাই, তুই লাশটাকে দাফন করবি, টাকাটা বুঝায় দিয়ে আসবি মহিলার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চলে গেলাম, এই আমি চলে গেলাম কয়ে যখন লোকটা চাইতে লাগলো, জুনায়েদ পিছন দিয়ে খপ করে ধরে ফেলছে জামার মধ্যে। হুজুর আপনি কই যান? আপনি আমারে জুনায়েদ জুনায়েদ করে ডাকেন, মনে হয় যেন বহু বছর আগের থেকে আপনি চিনেন, অথচ আফসোস আমি তো এই জীবনে আপনারে কোনোদিন দেখি না। আল্লাহু আকবার। হুজুর আপনার নামও আমি জানি নাই, আপনারে কোনোদিন দেখিও নাই, অথচ আপনি আমারে জুনায়েদ করে ডাকেন, মনে হয় আপনি আগের থেকে আমারে চিনেন, আমার নামও জানেন, কিন্তু আফসোসের কথা আমি আপনারে চিনিও না, আপনার নামও কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার। এবার লোকটা ডাক দেখে, জুনায়েদ কি করতে হবে? আপনার পরিচয়টা একটু আমাকে দিতে হবে। আল্লাহর ওলি ডাক দেখো, না না, আমার পরিচয় দেওয়া মানা নিষেধ, আমি দিতে পারবো না। জুনায়েদ করতে হইলে যে দোষী দোষী, জামাটা ছিঁড়ে যাবে কিন্তু আটটা ছুটাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আপনি আমার চিনেন? আমি জুনায়েদ বাগদাদি। আপনি তো চিনি নেই, আমি বাগদাদের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম, কেউ আমার সাথে কুস্তি করে পারে নাই। যেটারই দোষী একটা দাগটা ফালাই দিছি, ফালাই দিয়ে সরকারি মেডেল, সোনার মেডেল সব আমি আনছি। এই জুনায়েদ এখন আল্লাহ আমার আল্লাহর ওলি বানাইছে, কিন্তু এই অস্ত্র জমা দিল, ট্রেনিং তো জমা দেই নাই। সুতরাং সেই বাহাদুরি কিন্তু এখন আছে। দর্শি তো দর্শি ছাড়তাম না, জবাবটা দিয়ে দেওয়া লাগবে। আপনি কে? আপনি কে? কোত্থেকে আসবেন? যেরকম সুবহানাল্লাহ। লোকটা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শোন, জুনায়েদ বাগদাদি, ও জুনায়েদ বাগদাদি, আমার নাম যেখানে সেখানে বলা নিষেধ। কই যেখানে সেখানে কি? আমার কাছে কইবেন কেউ রে কমু না। আপনি আস্তে আস্তে আমার কানে মুখটা লাগায় কোন। লোকটা ডাক দেখো, জুনায়েদ তোর কানটা আমার কিনারে আন। লোকেরা আমারে হযরতে খিজির আলাইহিস সালাম কইয়া ডাকে। সুবহানাল্লাহ। জুনায়েদ কই, খিজির আলাইহিস সালাম আপনি? হায়রে আপনার কত নাম শুনছি, আল্লাহর কত পয়গম্বরের সাথে আপনার সাক্ষাৎ। খিজির আলাইহিস সালাম কয়, আমি মুসা নবীর পিছনে নামাজ পড়ছি রে, আমি রাহমাতুল লিল আলামিনের পিছনে নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমার পরিচয় গোপন করে আমি চলি, বহু নবী রাসূলগণের সাথে আমার দেখা। আল্লাহু আকবার। এবার হযরতে জুনায়েদ বাগদাদি, হুজুর বেয়াদবি করে ফেলাইছি, মাফ করে দেন। পরিচয়টা জানার জন্য কলারে ধরে ফেলাইছিলাম, মাফ করে দেন। কয় যা মাফ করে দিলাম, চিনস নাই? আচ্ছা হুজুর যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আপনি 13 জন মুসল্লি নিয়ে নামাজ পড়াইলেন, কিন্তু তাকবীর গুলো এত জোরে জোরে কেন বলছিলেন? আমাদের কাছে মনে হয়েছে যেন করে মাস্টার বাড়ি পর্যন্ত মুসল্লি দাঁড়াইছে, না হইলে তাকবীর এত জোরে জোরে কেন বলবেন? হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শোন, ওই আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতে আমি খিজিরের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলছি, সুলতান ইবনে আদিলের লাশের জানাজার নামাজে রহমতের 12 লক্ষ ফেরেশতা অংশগ্রহণ করেছে। এই জুনায়েদ বাগদাদি একটা জানাজার নামাজে মুসল্লি যদি 12 লক্ষ হয়, তাহলে কত জোরে জোরে তাকবীর গুলো বলতে হয়। বাজার আমি যতটুক আমার চোখের জ্যোতি গেছে, এত দূর পর্যন্ত শুধু মুসল্লি দেখতে পাইছি আমি। আসমানটা ভাঙ্গা ফেরেশতারা জমিনে এসে গেছে। আল্লাহু আকবার। এ জুনায়েদ বাগদাদি, আমি চলে গেলাম, জুনায়েদকে হুজুর মাফ করে দিয়ে হুজুর বরকত নিলাম। খিজির আলাইহিস সালাম চলে গেলেন, হযরত জুনায়েদ বাগদাদি লাশ নিয়ে কবরের পাড়ে গেলেন, সুন্দর করে দাফন করলেন। দাফন কমপ্লিট করার পর এবার ওই ব্যাগ নিয়ে গেলেন ওই স্ত্রীর কাছে। দেখো মা গো, ও মা, পর্দার আড়ালে থেকে আমার দুটি কথা শুনেন। ও মা, আপনি বড় ভাগ্যবান স্বামীর স্ত্রী লাগেন। মেয়েটা কই, কিভাবে বাজান? বাবা, আপনার যা স্বামীর জানাজা পড়ানোর জন্য আমি বাগদাদি, জুনায়েদ বাগদাদি বাগদাদ থেকে এসেছিলাম, এটা বড় কথা নয়,
ইমামতির জন্য খিজির আলাইহিস সালাম আইছে, মুক্তাদি সাজার জন্য 12 লক্ষ ফেরেশতার বহর নাইমে গেছে। আপনি শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলির স্ত্রী, ধরেন গো মা, এই ব্যাগটা আপনার কাছে বুঝাই দিলাম। কে দিছে, কোত্থেকে আইছে বিস্তারিত আমিও জানি না, আপনারও জানার দরকার নাই। তবে এতটুক বলি, এই ব্যাগের থেকে কাপড় নিয়ে আপনার স্বামীকে কাফন ছড়াইছি। আর এই ব্যাগের মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এগুলো টাকা নিচে কোনোদিন ঢালবেন না, বিসমিল্লাহ বলে ব্যাগের থেকে হাত দিয়ে টাকা নিয়ে বাচ্চাদের পিছনে খরচ করবেন। খোদার কসম, সারা জিন্দেগি খরচ করলেও টাকা ফুরাবে না মা। সুবহানাল্লাহ। মা গো, আমি গেলাম। মহিলা ডাক, দেখো বাবা আপনি কে? আমি কে বললে চিনবেন নি? কো বলো দেখি। আমারে মানুষ জুনায়েদ বাগদাদি কয়ে ডাকে। মহিলা কয়, রে জুনায়েদ, কত শুনছি তোমার নাম আমার স্বামীর মুখে, আমার স্বামীর মুখে কত নাম শুনছি তোমার গো বাবা। তোমার মতো ভাগ্যর মানুষ বুঝে আজকে আমগো বাড়িতে আইসো। ডাক দিয়া কয়, মা আমার চেয়ে বড় ভাগ্যবান আপনি, আমার চেয়ে বড় ভাগ্যবান আপনার স্বামী, যার জানা যায় 12 লক্ষ ফেরেশতার আগমন ঘটে গো। উনি কত বড় উচ্চাঙ্গের আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। জোনায়েদ ডাক দিয়া কয়, মা আমি একটু কষ্ট দিব গো মা, মনে কিছু নিয়েন না। কয়, কি কষ্ট বলো? মা গো, আপনার স্বামী যে আমলগুলো করতো, এর মধ্যে প্রধান প্রধান যে আমলগুলো, যেগুলো আপনার চোখের মধ্যে খুব লাগার মতো, এই কিছু আমলের কথা আমাকে বলেন মা, আমি এখন লিখে নিব। আমি জীবনে চেষ্টা করব ওই আমলগুলো আমি জোনায়েদ করার জন্য। সুবহানাল্লাহ। মহিলা ডাক দেখো, জোনায়েদ শোনাম, দীর্ঘ 12 বছর পর্যন্ত এই স্বামীর সংসার করলাম আমি। এর আগে আমার স্বামী কি ছিল আমি তোর বলতে পারবো না। দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে আমি 12 বছর পর্যন্ত দেখলাম আমার স্বামী 4টা কাজ বেশি গুরুত্ব দিয়ে করতো। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে করতো। তার মধ্যে 1 নম্বর কাজ ছিল, আমার স্বামী হালাল ইনকাম করে খাইতো। ও জোনায়েদ, হারাম খাইলে ইবাদত কবুল হয় না, ওলি হওয়া দূরের কথা, ইবাদতই তো কবুল হয় না। জোনায়েদ, কথা হলে আপনার স্বামীর ইনকাম কি ছিল? মহিলা ডাক দেখো, বাবা সকালবেলা পাহাড়ের থেকে ওই নিচে এলাকায় যাইয়া নামাজ পড়ে আসতো, আইসা ইশরাকের জন্য বৈশা থাকতো, চাষের জন্য বৈশা থাকতো। বেলা উঠার পরে ইশরাক পরে কয়টা পানি ভাত খাইতো, খাইয়া রশি এবং কোরাল নিয়ে জঙ্গলে যাইতো, যাইয়া লাকড়ি গুলো কাইটিয়া মাথায় বোঝায় বহন করে মাথার গাম ফায়ে ফালাইয়া বাজারে নিয়ে বিক্রি করতো। কইরা যা 10-5 টাকা হইতো, এগুলোতে ডাল চাল কিনে জোহরের আগে বাড়িতে আসতো, আইসা দিত, আমি পাকশাক করতাম। এই যে জোহর থেকে নিয়ে ইবাদত শুরু হইতো একদম পরের দিন ফজর পর্যন্ত। আমার স্বামীর 1 নম্বর কৃতিত্ব যেটা লক্ষ্য করেছি আমি, আমার স্বামী অত্যন্ত পরিশ্রমের ইনকাম করতো, হালাল ইনকাম করতো। হারামের কোনো গ্রাণ আমার স্বামীর নাক দিয়ে কোনোদিন ঢুকে নাই। এইটাই ছিল আমার স্বামীর প্রথম ইবাদতের লক্ষণীয় ইবাদত। 2 নম্বর দেখেছি, জুনায়েদ আমার স্বামী কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান মনে করছো ল্যাংড়া পাগলের কিচ্ছা কই? কেমন ল্যাংড়া পাগল একটু খেয়াল করে দেখো। তার স্ত্রী কই, কোনোদিন আমার স্বামী 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জোরে বল সুবহানাল্লাহ। এরে বন্ধু, নামাজ ছাড়া কোনো বুজুর্গি আসেনি? আসেনি কোনো বুজুর্গি? বাবাই কয় নামাজ লাগতো না, তোর নামাজ রোজা আমি পড়বো, তুই শুধু আমার কাছে মুরিদ হ। তোর যত নামাজ রত রোজা সব আমি পড়বো, তুই শুধু মুরিদ হ। তোর বেহেশতে নেওয়া জিম্মাদারি আমি নিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। এটি ভণ্ড, ভণ্ড, এটি ভণ্ড, আর কিছু লাগে না। এরা যে নামাজ পড়ে না, এইটাই দলিল এরা ভণ্ড, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি, দ্বীনের স্তম্ভ, খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজ কায়েম করলো, ইসলামের খুঁটিকে, ফিলারকে তারা মজবুত রাখলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যারা নামাজ ছাড়লো, ইসলামকে, ইসলামের ফিলার গুলোকে ধ্বংস করে দিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বি বলে, সাহাবায়ে কেরাম
বাড়ির সামনে যদি পরিষ্কার পানির কুয়া থাকে, পরিষ্কার পানির কূপ থাকে, 5 বার গোসল করো দৈনিক। গায়ে ময়লা থাকতে পারেনি, কয় না না, নবী কয় 5 বার তুই নামাজ পড়লে তোর গায়ে তোর গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য মহিলা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি, ওরে জুনায়েদ বাগদাদি, আমি আমার স্বামীর দেখেছি কোনোদিন 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। 3 নম্বর দেখেছি গো, আমার স্বামী তাহাজ্জুদ বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। নিশি রাত্রে সবাই যখন ঘুমায়, আমার স্বামী ঘুম থেকে উঠে গেছে, তাহাজ্জুদ পড়ে। এই পাহাড়ের দেশে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করে কবুতরের মতো কাঁপতেছে আর নামাজ পড়তেছে আমার স্বামী। নামাজ পড়তে 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 এবার জিকির শুরু হয়ে গেছে। জিকির করতে করতে মুনাজাত, হাইরে মুনাজাত। আমি মনে করতাম আমার ঘরে কোনো মানুষ ঢুকছে বোধহয়, নাহলে আমার স্বামী কার সাথে কথা কয়। মাঝে মাঝে বাতিও জ্বালাইতাম, স্বামী কইতো বাতি জ্বালাইছো কি লইয়া, আপনি কার সঙ্গে কথা কোন, খালি ঘরে কে ঢুকছে? কেউ ঢুকে নাই গো, আমি আমার মাওলার সঙ্গে কথা কই। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া। বিশ্বাস চরমানা রহমতুল্লাহ আলাইহি বন্ধু গুরুস্থানের মাঝে পইরা পইরা রাত্রিবেলায় কাঁদতো। বাড়ির মানুষ কইতো, হুজুর আপনি একা একা কেন কাঁদেন, আপনার কি ভয় লাগে না? হুজুর বলতো, জঙ্গলে যদি ভয় লাগে, কবরে একা একা কেমনে থাকবি রে? কবরে তো তোর সঙ্গে কেউ যাবে না। আল্লাহর ওলি কাঁদতেন, বড় ভারী বড় গরম, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। এইভাবে কাঁদতেছে পুষ মাসে শীত, আমরা কেতা কম্বল দিয়ে ঘুমাইতে পারি না, এমন ঠান্ডা। অথচ আল্লাহর ওলি উদাম, মরণের ভয়ে সমস্ত শরীর ঘাম দিয়ে দিছে। সন্তানরা গো, আব্বা যান ঘরে চলেন, একা একা জঙ্গলে কেমনে থাকেন, কেমনে কান্দেন? আল্লাহর ওলি কান্দে কবরের আযাব। মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো ঘরবাড়ি ছাড়িয়ায় জংলায় থাকিত, ঘরবাড়ি ছাড়িয়ায় জংলায় থাকিত। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কান্ত মুসলমান উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ রাত্রি উঠে কান্দা শুরু করতো, আল্লাহ তোমারে কত টাকা ডাকি, তুমি কেন সাড়া দাও না, দাও না। আল্লাহু আকবার। কি যে কান্না কান্ত মুসলমান মেয়েটা ডাক দিয়ে কও, জুনায়েদ বাগদাদি, আমার স্বামীরে আমি দেখেছি রাত্রে উইটা এমন ভাবে কান্ত, মনে হয়তো কাছের মানুষের সাথে কথা কয়। আমি বাতি জ্বালাইছি, আমার ঘরে কেউ ঢুকছেনি, আমি ছাড়া আবার অন্য কেউ ঘরে আসা যাওয়া করেনি রাতের অন্ধকারে। এই ভয়ে বাতি জ্বালায় দেখি কেউ নাই। বললাম, সুবি স্বামী কার সাথে কথা কও? আমার মাওলা আমার শাহী রোগের কাছে রে, আমি আমার আল্লাহর সঙ্গে কথা কই। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা, তোর শাহী রোগের চেয়েও আমি আল্লাহ বড় কাছে। ঠিক কি না? ঠিক কি না? আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। কারি ইব্রাহিম
শাহ উজানির কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। রশিদি বাগানের ফুল ছিল বাংলাদেশে। ওই চাঁদপুর জেলার কসুয়া থানার উজানি গ্রামে তার জন্ম। রাত্রিবেলা বসে জিকির শুরু করলো, দরজা ভাঙ্গা বাঘ ভিতরে ঢুকছে। আল্লাহর ডাক দেখো, ব পাগলামি করিস না, ব মাওলার জিকির কর। আল্লাহু আকবার। এ বন্ধু বাঘ ঢুকছে, আল্লাহর ওলি। আমরা হইলে আজকে মুতে পড়ায় ফালাইতাম। আল্লাহর ওলি কো পাগলামি করিস না, ব মাওলার জিকির করে দেখ কেমন মজা লাগে। আল্লাহু আকবার। সাপের জিকির করতো, কুকুরের জিকির করতো, প্রত্যেকটা প্রাণী এসে চারদিকে মিশে যাইতো আর জিকির করতো। আল্লাহু আকবার। আল্লাহর জিকির করতে 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 কথা যখন শুরু করতো, মানুষ মনে করতো কাছের মানুষের সাথে কথা কয় কয়। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, ইব্রাহিমের সনে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। মারহাবা। মহিলা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি শোন, আমার স্বামী এমন ভাবে জিকির শুরু করতো, জিকিরের পরে মোনাজাত, আল্লাহু আকবার এমন ডাকা ডাকতো, মনে হইতো আমার ঘরে কে যেন ঢুকছে। আগার এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। আমার স্বামী কান্ত আগারে এক তো নেহি মেরা তো কোই শাই ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। আমার স্বামী বলতো, আল্লাহ তুমি যদি আমার হও সব আমার, আমার একটু ভিটাও নাই, বাড়িও নাই, আমার ঘর নাই, দোয়ার নাই, এই নিয়ে কোনো আফসোস নাই, আমার কোনো মাতপুরি নাই, সর্দার নাই, আমার কেউ দরবার সালিশে ডাকে না, বিয়ের দাওয়াত দেয় না, এই যে কোনো আফসোস নাই। আমি যদি তোমার গোলাম হতে পারি, আসমান আমার, জমিন আমার, সব হয়ে যাবে আমার। আল্লাহু আকবার। এই জুনায়েদ বাগদাদি এইভাবে কাঁদতো। এইটাই ছিল আমার স্বামীর 3 নম্বর আমল। 4 নম্বর আমল ছিল আমার স্বামী কোরআন শরীফ একটু সময় পাইলে বুকের সাথে ধরে ধরতো আর বলতো, হাযা কালাম রব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার আল্লাহর কালাম। 2টা আয়াত পড়ে পারতো না, আইরে চোখের পানিতে কোরআন ভিজায় ফেলাইতো। এই পড়তেছে, এই কাঁদতেছে, এই পড়তেছে, এই কাঁদতেছে। মুসলমান, কোরআন এত বড় ধন, নবীর কাছে আসার কারণে নবীও শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, ঠিক কিনা? সাহাবীরা কয়, হুজুর আপনি শ্রেষ্ঠ নবী কেমনে হইলেন? নবী কয়, বেশ কয়েকটা কারণ আছে। প্রধান কারণ কোনটা? 1 নম্বর কারণ হলো আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআন আমাদের দিয়েছে, এই জন্য আমি শ্রেষ্ঠ নবী। জোরে বল সুবহানাল্লাহ। এই কোরআনটা মক্কায় নাযিল হওয়ার কারণে মক্কাটা শ্রেষ্ঠ ভূমি। মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব। জোরে বল সুবহানাল্লাহ।
এই কোরআনটা ও মুসলমান যে যুগে নাযিল হয়েছে এটা শ্রেষ্ঠ যুগ সাহাবায়ে কেরামের যুগ। এই কোরআনটা যে রেহানে ঢুকছে কাঠটা শ্রেষ্ঠ কাঠ, যে কিলাম দিয়ে ফেসাইছে কাপড়টা শ্রেষ্ঠ কাপড়। নবী বলেন এই কোরআনটা যে সিনার ভিতরে ঢুকছে রে, এই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম করেছে আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। নবী বলেন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম, যে সিনার ভিতরে আমার আল্লাহর কালাম ঢুকছে। জোরে বল সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের উম্মত শোনো, এই কয়েকটা সিনায় ধারণ করনেওয়ালা কয়েকটা সন্তানকে মাথায় পাগড়ি পরাইছি বাজান। এমপি নিয়ে গর্ব করো, মন্ত্রী নিয়ে গর্ব করো, প্রেসিডেন্ট নিয়ে গর্ব করো, প্রফেসর নিয়ে গর্ব করো, মাস্টার কালেক্টর নিয়ে গর্ব করো, কিন্তু কোরআনের হাফেজরা যে গর্ব করবে, এই গর্বের সাথে তোমাদের গর্ব ঠিকবে না, ঠিক না? কোরআনের হাফেজের কপাল দিয়ে বাড়ি দাও, মন্ত্রীর কপাল চুরমার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সিনার উপরে জাহান্নামের আগুন হারাম করছেন গো, যে সিনার ভিতরে কোরআন ঢুকছে, ঠিক কিনা? নবী বলেন কিয়ামতের কঠিন ময়দান হাসরে এই কোরআন ওয়ালারা বের হয়ে যাবে। আজকে দুস্থের অভাব নাই, বন্ধুর অভাব নাই, তোমার স্ত্রীর অভাব নাই, সন্তানের অভাব নাই, কিন্তু কিয়ামতের দিন অভাব থাকবো। 10টা ছেলের বাপও একটা ছেলের খুঁজে পাইতো না, 5টার মেয়ের মাও একটা মেয়ের খুঁজে পাইবে না, 4টা বিয়ে করছিল বউ 4টা, একটা বউ তোমার স্বামী বলে ডাকবে না, বন্ধু পরিচয় দিবে না, কেউ পরিচয় দিবে না। নবী বলেন ওই দিন আমার ওয়ারিস উলামায়ে কেরাম খুঁজে খুঁজে মানুষদেরকে আইনা জান্নাত